আজ বৃহস্পতিবার ২রা পৌষ ২০২৫ সালের ১৮ই ডিসেম্বর। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় ১০৮ বার এটি জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে, একটানা ৭.৫ বছর বৃহস্পতি অতিচারী থাকবে। আমি ভয় দেখাচ্ছি না, যারা দীক্ষা নিয়েছেন তারাই কিন্তু প্রোটেকশন পাবেন। আর বৃহস্পতি আপনাদের বর্তমানে বক্রী অবস্থানে আছে। কি ফলাফল প্রদান করবে বক্র বৃহস্পতি এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আজ হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন। হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর আপনারা কিন্তু গিফট হিসাবে দিতে পারেন। আজকের দিনে আপনারা হলুদ রঙের কোনো কম্বলও কিন্তু গরিব মানুষকে গিফট আকারে দিতে পারেন। এটি আপনাদের ভাগ্যকে মহিমান্বিত করবে। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্ররাশি মকর অর্থাৎ মুন সাইন, যাদের ক্যাপ্রিকর্ন এই গণনা, তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন। খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। কেউ যদি টাকা পয়সা ধার চাইতে আসে তাদেরকে উপেক্ষা করুন, তা নাহলে আর্থিক সংকট আরও বাড়তে পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে পারলে অফিসে কাজের গুণগত মানের কারণে আপনার সিনিয়ররা আপনার প্রতি সন্তুষ্ট কিন্তু হতেই পারে। আজ আপনি সব কাজবাজ ছেড়ে শৈশবকালে যে সমস্ত ক্রিয়াকলাপ করতে পছন্দ করতেন সেগুলি করার কথা কিন্তু আপনাদের মনে পড়তেই পারে। আজ আপনাদের উচিত রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন।